আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ফুলের বাগান শেয়ার করছি। বাগানে আমার একটা শাপলা গাছ আছে। শাপলা গাছে ফুল ফুটেছে, দেখুন কি সুন্দর, সুবহানাল্লাহ। বাগানে প্রচুর পাখি আছে, সারাক্ষণ পাখি কিচিরমিচির করতে থাকে। এই বার্ড হাউসটা আমি লাগিয়ে রেখেছি সুন্দর লাগার জন্য, কিন্তু এই বার্ড হাউসটার মধ্যে পাখি বাসা বানিয়েছে। গত 2 বছর ধরে এই পাখিগুলো আমার বাগানে আছে। এই বছর পাখি বাচ্চা দিয়েছে, গত বছরও দিয়েছিল। মা পাখিটা এখন বাসার ভেতরে নাই। পাখি বাচ্চা আছে দুটো, বাচ্চাগুলো কিচিরমিচির করছিল। আমি দূর থেকে একটু ভিডিও করেছি। এটার ভিতরে এবারে চলুন আপনাদের সাথে আমার ফুলের বাগানটা শেয়ার করি। এটা হচ্ছে হাইড্রেঞ্জা ফ্লাওয়ার। আমার 2 কালারের হাইড্রেঞ্জা আছে, আর এদিকে আছে ডালিয়া। এটা হচ্ছে মাল্টি কালার ডালিয়া। একটা ফুলই কয়েক রকমের কালার হয়। আর এদিকে আছে লিলি ফ্লাওয়ার। আর এই ফ্লাওয়ারটার নাম আমি জানি না, দেখতে খুবই সুন্দর। আর এদিকেও হ্যাঙ্গিং বাস্কেটে কিছু ফুল গাছ আছে। টেবিলের পেছনে একটা গন্ধরাজ গাছ আছে, আর আছে ওদিকে গ্লাডিওলাস। আমি যখন এই ভিডিওটা নিয়েছিলাম তখন গ্লাডিওলাসও ফোটেনি, গন্ধরাজও ফোটেনি, তাই আমার কাছে ভিডিওটা পরে নিতে ভুলে গিয়েছিলাম। এদিকে আছে কিছু গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল আমার খুবই পছন্দ, কেন জানি গাঁদা ফুলের গন্ধটা আমার দেশের কথা মনে করিয়ে দেয়। দেশে বিয়ে বাড়িতে আগে গাঁদা ফুলের অনেক সুন্দর ডেকোরেশন করতো গাঁদা ফুল দিয়ে। আর এদিকে আরেকটা হাইড্রেঞ্জা, এটা পার্পল কালারের। এইদিকে আরেকটা পছন্দের ফুল গাছ, সেটা হচ্ছে পর্তুলিকা। এটাকে আমরা দেশে লতা ফুল বলতাম। দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। আর এইদিকে আছে জবা ফুল গাছ। এই গাছটা ভিতরে নিয়ে আসি উইন্টারে, আবার স্প্রিংয়ের দিকে যখন একটু ওয়েদার গরম হয়ে যায় তখন এটা বাইরে নিয়ে যাই। আর এদিকে আছে গাঁদা ফুল। গাঁদা ফুল আমি বাগানের এদিকে ওদিকে লাগিয়ে রেখেছি। সবজি বাগানেও আমি গাঁদা ফুল রেখেছি, কারণ গাঁদা ফুলে মৌমাছি আসে, সেটা সবজি বাগানের জন্য ভালো, আর আমার খুবই পছন্দ। এটাও আরেকটা পছন্দের ফুল গাছ। এর আমেরিকার নামটা আমি ভুলে গিয়েছি, কিন্তু এটা আমাদের বাংলাদেশের জারুল ফুল। আমার 3 রকমের জারুল ফুল গাছ আছে। একটা হচ্ছে গোলাপি রঙের, একটা মেরুন কালারের, আরেকটা হচ্ছে একেবারে মেজেন্টা কালার।
পুরো সামারে এই গাছটাতে ফুল ফুটে থাকে। বাড়ির চারপাশে 3টা গাছ, দেখতে খুবই সুন্দর লাগে। আর আছে রঙ্গন ফুল। রঙ্গন ফুলের কয়েকটা কালার আছে। আপাতত আমার বাগানে এখন কমলা রঙেরটাই আছে। আমার ইচ্ছা আছে বাকি সব কালারগুলো আমি কালেক্ট করব। এই গাছটাকেও উইন্টারে ইনসাইডে নিয়ে আসতে হয়। আর ওদিকে ছিল রজনীগন্ধা গাছ, সেটা ফুল ফোটেনি তাই ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে হাসনায়না, এটাকে আমি ট্রিম করে প্রতি বছর ঘরে নিয়ে যাই। আর এদিকে আছে 2 রকমের বেলি ফুল গাছ। এই যে একটা বেলি ফুল গাছ এদিকে, আর একটা ওই সাইডে আছে। আর এদিকে আরেকটা জারুল ফুল গাছ গোলাপি রঙের। আর এদিকে আছে আরেকটা হাইড্রেঞ্জা, এটা অন্য রকমের, একটু লম্বাটে টাইপের হয়। আর এইদিকে আছে আরেকটা জারুল ফুল গাছ, যেটা মেজেন্টা কালারের। এটা হচ্ছে নয়নতারা। 3 কালারের নয়নতারা গাছ আছে, সাদা, লাল, গোলাপি। আর এটা হচ্ছে আরেকটা পছন্দের গাছ, আমার খুবই পছন্দ এই গাছটা। এর নাম আমি ভুলে গিয়েছি। আর এদিকে হচ্ছে আমার গোলাপের বাগান, কয়েক রকমের গোলাপ গাছ আছে আমার। আর এটা হচ্ছে পিওনি ফ্লাওয়ার। আমার কাছে গোলাপি রঙেরটাই আছে, একটা সাদা রঙের লাগানোর ইচ্ছা আছে। আর এটা হচ্ছে গন্ধরাজ। এটা হচ্ছে ফার্স্ট প্রুফ, এটা উইন্টারে বাইরেই থাকে। আর এটা হচ্ছে গ্লাডিওলাস। 3 রকমের গ্লাডিওলাস ফোটে, 3 কালারের। আর এটা আরেকটা গাছ, এটারও আমি নাম ভুলে গিয়েছি। এটা দেখতে খুবই সুন্দর ফুলগুলো। এটা শুধু যখন
টেম্পারেচারটা একটু কমে যায় তখনই ফুটে। আর এই গাছটা হচ্ছে কলাবতী গাছ। বাংলাদেশে এই গাছটাকে আমরা কলাবতী বলেই জানি। এর ইংলিশ নামটা আমার মনে নাই। যেহেতু টেম্পারেচার একটু কমে যাচ্ছে তাই পাতাগুলো একটু শুকিয়ে গেছে, কিন্তু যখন ফুলগুলো সামারে ফোটে দেখতে খুবই সুন্দর দেখায়। আর এই গাছটা হচ্ছে আমার বাগানে রানী। এটা হচ্ছে ব্লিডিং হার্ট। আমার খুবই পছন্দের একটা গাছ। দেখুন কি সুন্দর থোকায় থোকায় হার্ট ঝুলে আছে। এটা দেখতে অনেকটা ব্লিডিং হার্টের মতো, তাই এই গাছটার নাম ব্লিডিং হার্ট। আর এটা একটা নতুন গোলাপ গাছ। এটা আমি গিফট পেয়েছি আমার অ্যানিভার্সারিতে। আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। এই গোলাপ গাছটা আমার বাগানে নতুন। এইটার সুগন্ধটা অনেকটা সিট্রাসের মতো। গোলাপ গাছ থেকে লেবুর গন্ধ আসছে, দেখতে খুব দারুণ না? আর এটা মর্নিং গ্লোরি। আজকে তাহলে এই পর্যন্ত। কোনো একদিন আপনাদের সাথে আমার ইনডোর প্ল্যান্টগুলো শেয়ার করব। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।